হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম টু এমএস কুকিং। আজকে এমএস কুকিংয়ে হাজির হয়ে গেছি জিভে জল আনা লোভনীয় স্বাদের একটা রেসিপি। আজকে আমি বানাবো, দেখেই বোঝা যাচ্ছে, আলু কাবলি। শীতের দিনে বিভিন্ন রকম সবজি আছে, তো বিভিন্ন রকম আমরা খেয়ে থাকি। তো আলু কাবলি তো প্রায় সবারই পছন্দ। তো আজকে আমরা বানাবো আলু কাবলি। আমরা কিন্তু সবাই আলু কাবলি কিনে খেতে পছন্দ করি। তো আমি আজকে বাড়িতে আলু কাবলি বানিয়ে দেখাবো যে দোকানের মতো একেবারে দোকানের স্বাদে কীভাবে আলু কাবলি তৈরি করে নেওয়া যায়। তো এটা আমি যদিও না বানালেও, তবে আমি বলে দিয়েছিলাম, বানিয়েছিল আমার হাজব্যান্ড। তো আলুগুলো প্রথমে ফার্স্ট সিদ্ধ করে নিতে হয়েছে। আলুগুলোকে সিদ্ধ করে নিয়ে আলুগুলোকে বড় বড় করে কেটে নেবে। তো আলুগুলোকে মোটামুটি সিদ্ধ করে নিয়ে কেটেও নিচ্ছে। আর একেবারে দোকানের স্বাদের আলু কাবলি। যদি আপনাদের দোকানের মতো না স্বাদ আসে আলু কাবলি, তবে এই রেসিপিটি অবশ্যই ট্রাই করবেন। আর এই রকম মশলা দিয়ে বানালে অবশ্যই দোকানের মতো হবে। তো আলুগুলো কেটে নেওয়া হয়েছে মোটামুটি বড় বড় করে। আলুগুলোকে আলুগুলো কেটে নেওয়ার পরে এবারে শশাগুলোকেও ছাড়িয়ে কেটে নেবে। তো এরকমভাবে এই যে জিনিসগুলোকে ধুয়ে কেটে নেওয়া হয়ে গেছিলো। তো কাটাগুলো আমি কোচানোগুলো দেখাচ্ছি। তো এখানে শসা আছে, গাজর আছে, পেঁয়াজ আছে, আর আছে ধনেপাতা। ধনেপাতাটা অপশনাল, দিতেও পারেন নাও দিতে পারেন, তবে আমি এখানে অ্যাড করেছি। এবারে এখানে যে আলুগুলো কেটে রেখেছিলাম তার মধ্যে এক এক করে অ্যাড করে দেওয়া হবে। এখানে প্রথমে শসাগুলোকে দেয়া হবে, তারপরে গাজরগুলোকেও দেয়া হবে। আপনারা চাইলে এখানে কাঁচা লঙ্কাও ব্যবহার করতে পারেন। আর এখানে সরু সরু করে পেঁয়াজগুলো কেটে রাখা হয়েছিল, সেইগুলোকেও দেয়া হয়ে গেল। এবারে দেওয়ার পরে এখানে আপনারা কাঁচা লঙ্কা অ্যাড করতে পারেন, তবে এখানে আমি কাঁচা লঙ্কা অ্যাড করিনি, যেহেতু বাচ্চারা খাবে, গালে পড়বে। এখানে ছোলা ভিজিয়ে রাখা হয়েছিল, তো ছোলাগুলোকেও দিয়ে দেওয়া হচ্ছিল। এবার ছোলাগুলো সব কিছু দেওয়া হয়ে গেছে। এবারে এখানে কিছুটা তেঁতুল নিয়ে আর জল নিয়ে একসঙ্গে মিক্সড করা হচ্ছে। এখানে তেঁতুলের যে জলটা আছে ছেঁকে দিয়ে দিতে হবে, যতটা পরিমাণ টক লাগবে। এরকম তেঁতুলের কাঠ দিয়ে আলু কাবলিটা বানালে খুবই অসাধারণ লাগে। তো এবারে পরিমাণ মতো নুন দিয়ে দেওয়া হবে। পরিমাণ মতো নুন দেওয়া হচ্ছে। তারপরে যে তেঁতুলটা ভিজিয়ে রাখা হয়েছিল সেই তেঁতুলের কাঠটাকে দিয়ে দেওয়া হবে। আর এই যে মশলাটা, এটা ঘরেতেই বানানো, বাড়িতেই বানানো। এই মশলাটার মধ্যে আছে শুকনো লঙ্কা, জিরে গুঁড়ো আর তেজপাতা একসঙ্গে ড্রাই রোস্ট করে আর বাটা হয়েছে। আর এই মশলাটা একেবারে তৈরি করলে আপনারা দেখবেন পুরো চানা বা আলু কাবলির একেবারে দোকানের মতোই সেন্ট আসে। স্বাদে গন্ধে একেবারে দোকানের মতো। এই কটাকে ড্রাই রোস্ট করে আর পেস্ট করে নিতে হবে। তো এখানে তেঁতুলের কাঠটাকেও দিয়ে দিতে হবে। আপনারা চাইলে স্ট্রেনারের সাহায্যে ছেঁকেও দিতে পারেন। তো তারপরে এবারে এটাকে ভালো করে একসঙ্গে মিক্সড করে নিতে হবে। এবার চামচ দিয়ে ভালো করে একই সঙ্গে মেখে নিতে হবে এই চানাগুলোকে।
যদিও আলু কাবলিতে শুধু আলু দিয়ে বানালেও ভালো লাগে, তো বাড়িতে এইরকম আমি অনেক কিছু দিয়েই বানানো হয়। তো শসা থাকে, গাজর যদি বাড়িতে গাজর থাকে দিয়ে দেওয়া হয়, ছোলাও দিয়ে দেওয়া হয়। তো এরকমভাবে একই সঙ্গে নেড়ে চেড়ে মিক্সড করে নেওয়া হচ্ছে। আর দেখলেই তো একেবারে লোভনীয় তো লাগছে। আর এটাকে কিন্তু এরকম মাখিয়ে বেশ কিছুক্ষণ রেখেও দিতে হবে, তারপরে কিন্তু আরও কিন্তু দারুণ লাগবে এইরকম আলু কাবলিটা। তো কমেন্ট বক্সে অবশ্যই লিখতে ভুলবেন না আমার আলু কাবলিটা কেমন হয়েছে আজকে। তো যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট শেয়ার করবেন, আর নতুন কোনো বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার সঙ্গে সঙ্গে পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন, তাহলে নতুন নতুন ভিডিও আপনাদের কাছে পৌঁছে যেতে সাহায্য করবে। আর যদি ভিডিও ভালো লাগে অবশ্যই কিন্তু অনেক অনেক শেয়ার করবেন। তো আজকের রেসিপি কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে লিখবেন। ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন। আর এটাকে বেশ কিছুক্ষণ ঢেকে রাখা হয়েছিল, তারপরে ঢাকনা খুলে দেখানোই হচ্ছে যে কেমন লোভনীয় হয়েছে। আপনারা ঝটপট বানিয়ে ফেলুন। আর কে কোথা থেকে ভিডিওটি দেখছেন কিন্তু অবশ্যই কিন্তু লিখতে ভুলবেন না। তবে দোকানের থেকে কিন্তু বাড়িতে বানিয়ে খাওয়া কিন্তু সব জিনিসই খুবই ভালো। তো ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।